না, কোনখানি করা যাবে না, খতম করা যাবে না, সবেসানি করা যাবে না, সবেসানি মিলাদের মাধ্যমে খানা করে লোককে খাওয়ানো যাবে না। এই হারাম হারাম, এই শয়তান আমার সামনে আয় না, কোথায় পেয়েছিস? তোর গলায় পা দিয়ে লগড়াবো যদি না দেখাতে পারিস। শয়তান বেঈমান হয়েছে আর দলে দু চারটে বাড়াবার লাইন করছে। বলে মরে গেছে আর কি হবে, খানা করে সব শ্রেণী করে। এগুলো তো বেঈমানদের ভাষা। যার ইমান নেই সে তো তার মুখের কথা, একটা ইমানদারের মুখে তো কথা বেরোবে না। আমার রসুলের কথা একটা ইমানদারদের মুখ থেকে বেরোবে কথা, ঠিক নেবে ঠিক? আমার রসুলের কথা একটু শুনবেন, জোরে বলে না কেন? আহা, আল্লাহর নবী বলেন, এই তোদের মায়ের কবর হয়ে গেছে না, তোমাদের বাপের কবর হয়েছে না, দাদু দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু, তোমার কত আত্মীয় সাথী গ্রামের মানুষের কবর হয়ে গেছে অনেকে না বাবা? ইয়া রাসূলুল্লাহ, এই বলো তোমরা জমিনের উপর আছো আর মাটি নিচে কবরের ভেতর কি অবস্থায় আছে তোমরা জানছো, দেখতে পাচ্ছ? ও দেখার চোখ আলাদা, ব্যক্তি আলাদা। আমরা তো সাধারণ মানুষ, আমাদের কান্ত নেই। আল্লাহ রসুল বললেন, কবরের মাটির ভেতরে কি অবস্থা, আরামে না কষ্ট আছে তোমাদের জানোনি? যাও কি করো, এক লোটা পানিতে উজু করে লাও। কি বলেন জোরে বলো? উজু করে কি করবে? আল্লাহ রসুল শিখিয়ে দিলেন। ভাইরা ভাইরা বোনেরা কান খাড়া করে শুনুন, ১৫০০ বছর আগে আল্লাহ রসুল বললেন, ও বাপারা ছেলেরা, মাহারা ছেলেরা, তোমরা যারা মাহারা হয়ে গিয়েছো, বাপারা হয়েছো, তোমরা দাদু দাদি যারা হারা হয়ে গিয়েছো, তোমরা নানা নানি, খালা খালু, চাচা চাচি যারা হয়ে গিয়েছো, জানাজার নামাজ পড়ে তাদের কবর দিয়েছো, ওই কবরের মধ্যে কি অবস্থায় আছে তোমরা শুনতে পাও নাই, দেখতে পাও নাই। তা বলে কি দেখার লোক নেই? তা বলে কি শোনার লোক নেই? আছে। তাহলে তাকে খাজা সাহেবের মতন হতে হবে, বড় পীরের মতন হতে হবে, মুজাদ্দেদের জামান দাদা হুজুর কেবলার মতন হতে হবে, আমাদের পীরেদের মতন হতে হবে, রসুল নোমা হযরতে সুফি ফাতে আলীর মতন হয়ে যেতে হবে, হযরতে বাইজিদ বুস্তামির মতন হতে হবে, হযরতে শামসুন তাবরিজির মতন হতে হবে, জালালউদ্দিন রুমির মতন হতে হবে, জালালউদ্দিন সিলেটের মতন হতে হবে, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, মালিকি, হাম্বলির মতন হতে হবে। তুই তো কানা, তো ঠোঁটে বড় বড় বুলি থাকলে কি হবে, আসল জায়গায় কানা। কথা ঠিক না বে ঠিক? এটা লাথি মারলে কিছু বেরোবে না, উনি বড় পীর সাহেবের ভুল ধরতে যাচ্ছে। রাস্তার কুকুরগুলো বড় পীর সাহেবকে সম্মান করে, বনের জীব জানোয়ার গুলো বড় পীরকে সম্মান করে, হ্যাঁ, পশু পক্ষীগুলো বড় পীরকে সম্মান করে, হ্যাঁ, আসমান তারা জমিন বড় পীরকে সম্মান করে, আল্লাহর জিন ফেরেশতা সৃষ্টিরা বড় পীরকে সম্মান করে, আর তুই সেই বড় পীর সাহেবের ভুল ধরছিস। তুই আবু জেহেলের চেয়ে কত বড় বেঈমান কঠিন হয়েছিস, তোর বড্ড চর্বি হয়েছে। ফেরাউন সাদ্দাত নমরুদের সঙ্গে জাহান্নামে বাস করবার বড় শখ হয়েছে নয়? তোমাকে আবু বকরের সঙ্গে বাস করতে হবে না, তোমাকে ওমর ফারুকের সঙ্গে বাস করতে হবে না, তোমার যা কথাবার্তা চালচলন তোমাকে ওই আবু জেহেল ফেরাউনের সঙ্গে থাকতে হবে। কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ, চাহারা ইমানদার সেজে বসে আছে, কথাবার্তা চালচলনে বুঝতে পারছেন না বেঈমানদের মতন কথা। আল্লাহর নবী বলেন, যাও
কি করবে? এক লোটা পানিতে উযু করে লাও। কোরআন শরীফ কত পারা? হ্যাঁ জোরে বলো। আপনি যে 30 পারা বললেন সেটা সঠিক কি করে হলো? 30 বলতে হয়ে যাবে, প্রমাণ দাও। সেদিন এক জায়গায় জলসে যাচ্ছে, বলছে কোরআন শরীফ 40 পারা। খালি কীর্তিগুলো দেখুন না। কত পারা বলেছে কোরআন শরীফ? আর 24 পারা না, 65 পার নদী পার হয়ে সেই বড় মোল্লাখালী, ছোট মোল্লাখালী, জেলেখালী পার হিংসেবার সেই তারানগর, সেখানে গেছি এক জলসায়। সেখানে যে শুনছি, বলছি কোরআন শরীফ 90 পারা। মুসলমান তো সব দিক থেকে তো সব টুকরো টুকরো হয়ে গেছে, তো কোরআন শরীফও তোদের মিল নেই। তো ফ্রান্সের মতন জুতো পিঠা খেতে হবে না তো কারা খাবে? একটা হিন্দুকে, একটা খ্রিস্টানকে, একটা জৈন, একটা পাঞ্জাবি বেধর্মীকে দেখেছেন তারা কোনোদিন বলেছে যে আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত নবী? একটা দেখান, একটা দেখান। আমি মুসলমান জাতটা বাদে যত পৃথিবীতে ধর্মজাত অবলম্বন হয়েছে, কোন জাতের মানুষ, কোন জাতের নেতা বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত নবী? কোন সম্প্রদায়, কোন জাতের, কোন ধর্মের মানুষ, ধর্মের নেতারা বলেছে হযরত মুহাম্মদের উপর দরুদ সালাম পড়া যাবে না, হারাম? তাহলে বলেছে কারা? বলছে কারা? হোসেন ভাইয়ের বলাটা ভুল হয়ে যাচ্ছে নাকি গো? এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, একদল হাজি, মৌলভী সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব যারা দাবি করেছে একদল, এরা কোন জাতের লোক? এরা কোন জাতের লোক? এরা তো নামাজ পড়ে, এরা তো কলমা পড়ে, এদের মুখে তো দাঁড়িয়ে আছে। তাই এরা কোন জাতের লোক? এরা তো খ্রিস্টান নয়, এরা তো হিন্দু নয়, তাহলে এরা কোন জাতের লোক? আপনারা বলুন তো, এরা কোন জাতের লোক? মুসলমান অন্য কোন জাত? মুসলমান তো একটা বেধর্মী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত নবী বললো না, আর তোরা মুহাম্মাদের ধর্মের মানুষ হয়ে মুহাম্মাদের কলেমা পড়ে আর তোর নবী মুহাম্মদকে বলছি মৃত নবী। তো জুতোটা নিয়ে যে ওর গালে পিটবো না তোর গালে মারবো? তা আল্লাহ গজবটা ওদের ঘরে দিয়ে ধ্বংস করবে না তোদের ঘরে দিয়ে ধ্বংস করবে? এগুলো অঙ্ক তো করে এলেন, অঙ্কটা এটা তো হিসাব, অঙ্ক। যে নবীর গায়ে একটা আঁচ লাগতে আল্লাহ দিলেন না, যে নবীর গায়েতে আল্লাহ একটা আঁচ লাগতে সুযোগ দিলে না, আর তুমি সেই নবীর উম্মত দাবি করে বেঈমান মুখোশধারী তুমি সেই নবীর উপর ফতোয়াবাজি করছো, আল্লাহ তোমাকে ছেড়ে কথা বলবে? আল্লাহ তোমাকে ফুলের মালা দেবে না বাটা কোম্পানি জুতো দেবে? একবার হিসাব করে দাও, তোমার পাওনাটা কি আছে কপালে? কথা ঠিক নেবে? ঠিক গো? আমরা গুনাহগার, আমাদের এলেম নেই, বিদ্যে নেই, ঠিকই কথা। নামাজ পড়তে পারিনি, রোজার মাসে রোজা রাখতে হবে ফরজ, সেখানেও আমরা ফাঁকি মারছি, কথা ঠিক নেবে? ঠিক। তবে এই বেয়াদবি করছি আমরা, সাহসটা কত হয়েছে? একটা মানুষ মারা গেছে, তার গোসল হবে, তার কাফন হবে, তার জানাজা হবে, তার কবর হবে, কলমাখানি করা যাবে না, খানা করা যাবে না, কবরজাত করা যাবে না, ইত্যাদি। কি গো, একটা কথা মনে করিয়ে দেবো, জোরে বলো। আচ্ছা, কবরে লাশ শুইয়ে দাফন করার পর ওখানে দোয়া চা হয় না, হয় না?
জোরে বলো। এটা আপনার বাপের কথা না আমার বাপের কথা না নবীর কথা? তো মরে যদি গেল, কবর দেওয়ার পরে যদি অস্তিত্ব শেষ হয়ে গেল, তাহলে ওখানে দল বেঁধে দোয়া চাইছেন কার জন্য চাইছেন বলুন? দোয়াটা চাইছেন কার জন্যে? যখন লোকটাকে কবর দেননি তখন কি দোয়া চাইছিলেন? তাই এবার কবর দেওয়ার পর যখন দোয়া চাইছেন কার জন্য চাইছেন? তো মরে যদি গেল তার জন্য আবার কি ভালো দোয়া চাইবেন? আর এই দোয়াটা চাইতে কে বলেছিলেন? আল্লাহর নবী। জোরে বলুন কে? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কবরে শোয়ানোর পর তার মাগফিরাতের জন্য, কবরের শান্তি আখিরাতে ভালোর জন্য দোয়া চাও। এবারে আপনি মিলাদ মাহফিল, কেউ মারা গেছে, সেই উপলক্ষ করে 7 দিন হোক, 40 হোক, 40 হোক, 50 হোক, 60 হোক, 10 হোক, 15, একটা সেই নিয়ত করে মাগফিরাতের দোয়ার জন্য আপনি সব রেশানি করছেন, একটু তাবারুক করছেন, সেটা হারাম হয়ে গেল? ই কোন দেশের বাঁদর রে? হ্যাঁ, এই মায়ের পেটে জায়গা লেগেছিল না জমিন থেকে ফুড়ে উঠলো? কথাবার্তা এমন কেন? আমার তো মনে হচ্ছে মায়ের পেটে জায়গা লাইনে লিলে তাহলে এত ভুল বকতো না। বলে হুজুর সে আবার কেমন কথা? আচ্ছা ভাইজান, আমরা এখানে যারা বসে আছি 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলাম না? ছিলাম না? জোরে বলো, আরো জোরে বলো। আরে মায়ের তো পেটে ছিলাম, জিন্দা ছিলাম না মুর্দা ছিলাম? জোরে বলো। আমরা যখন মায়ের পেটে ছিলাম বেঁচে ছিলাম তো, তা আমাদের খাবার প্রয়োজন হতো। তাহলে খাবার যখন প্রয়োজন হতো 10 মাস 10 দিন বাইরে থেকে ট্রাকে করে বস্তা করে আলু, বেগুন, পেঁয়াজ, ময়দা, আটা মায়ের পেটে পাঠানো হতো নাকি? তাহলে কি করে খিদে মিটালেন? ভালো করে বোঝার চেষ্টা করো। গল্প কাহিনীতে মেতে লাভ নেই। এখন গ্রামায় জলসা হচ্ছে, 20,000, 30,000, 50,000 টাকা। আবার ফুরফুরা হুজুর ভালো লাগে না, আবার আমেরিকা, চীন যাবান, আবার আজমিশির আরব থেকে বক্তা নিয়েছে। রোজার নামে খোঁজ নেদের ভাঁড় ভর্তি ছোলা। খালি গায়ক দেখছে কার সুর ভালো, কে বাঁদরের মতন হাত পাচ্ছে ধেই ধেই করে লেচে মানে বলতে পারে। বলে দারুণ হুজুর, দারুণ বক্তা, সুরটা ভালো। ওই যে বন্ধু তোর জন্য জান কেমন করছে, কদিন দেখা হলো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেছো? হ্যাঁ, আমি বলছি বন্ধু তোর জন্য জান কেমন করছে, দেখো আমার শ্রোতারা বলছে সুবহানাল্লাহ। এই তোর কান কোথা রেখে এসছে কেনে? আল্লাহু আকবার। এই গানেতে হারাম কাজে সব সুবহানাল্লাহ বলতে আছে নাকি? বলো সব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গান হারাম, এটা আমি একটা বোঝার জন্য একটা উদাহরণ দিয়েছিলাম। আপনারা তো আমার আগে দেখি ফাস্ট হয়ে গেছে, সব একসাথেই সুবহানাল্লাহ বসে বসে আছেন। হারাম কাজে সুবহানাল্লাহ বলা যাবে না, ঈমান চলে যাবে। কথা বোঝে না আমার ভাইরা, মায়েরা, বোনেরা? খেয়াল করে শুনে বুঝলেন? আমরা বুঝতে এসেছি কথা ঠিক না বে ঠিক গো? জোরে বল, কি বললাম? আমরা বুঝতে এসেছি। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝতেন এবং সেই মোতাবেক আল্লাহ আমাদের হকের উপর কায়েম রেখে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। গজব পড়বে না? হ্যাঁ, এই গজব আপনি আটকাতে পারবেন? আমাদের সে হাতের পাঞ্জার আল্লাহ আমাদের ক্ষমতা দিয়েছে। খবরদার, মানুষ মরবে, কবর হবে, কবরের পর কি হবে? জোরে বলুন। কবরের পর কি হবে? হাসর কিয়ামত হবে না? তো মরে যদি গেল তাহলে এখান থেকে কবর থেকে উঠে হাসরে যাবে কি করে? কেউ তো কাঁধে করে নিয়ে যাবে না, নিজেই তো হেঁটে হেঁটে যাবে। কথা ঠিক নেবে? ঠিক গো? তো মরে গেল কি করে গেল?
তো মায়ের পেটে যখন ছিলাম তো বাইরে থেকে কোনো খাবার মায়ের পেটে পাঠানোর ব্যবস্থা ছিল কি? আচ্ছা ভাইজান, আপনারা এখানে বসে আছেন ফাঁকা জায়গায়, আমি আপনাদের নাকটার মুখটা 15 মিনিট টিপে ধরব। 15 মিনিট নাক মুখটা যদি টিপে ধরি, তারপরের খবর কি হবে? হ্যাঁ, কাপন কিনতে যেতে হবে না, কবর খোঁড়ার লোক থাকতে না। তাহলে এই মানুষ দুনিয়াতে 15 মিনিট 20 মিনিট যদি মুখটা নাকটা টিপে ধরা হয়, সে যদি তার জন্য কবর খোঁড়ার ব্যবস্থা, কাফন কিনতে যেতে হবে, এই মানুষ 10 মাস 10 দিন মায়ের পেটে যখন বেঁচে ছিল, বাইরে থেকে মায়ের পেটে আমাদের অক্সিজেন নিঃশ্বাস নেবার কোনো ব্যবস্থা ছিল কি? জোরে বলো। তাহলে কি করে বেঁচে রইল? বোঝার চেষ্টা করো। আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালামকে দরিয়ার মাছে গিলে খেয়েছিল না খায়নি? জানা জিনিস, জোরে বলো। খেয়েছিল। আচ্ছা, মাছ গিলে নিয়ে পানির মধ্যে ছিল না পুকুর পাড়ে ছিল? জোরে বলো। এই পাশে আমার বাঁ দিকে ওটা কি ভাই? পুকুর। তো আমি 50,000 টাকা দেবো, 20 মিনিট কে থাকবেন বলুন ডুবে? চলুন। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামকে মাছ গিলে নিয়ে সমুদ্রের পানিতে কতদিন ছিল? জোরে বলো। 40 দিন। জোরে বলুন, কতদিন? আরো জোরে বলো। 40 দিন থাকতে হবে না, 20 মিনিট এই পানিতে ডুবে থাকবেন। চলুন, আমি 50,000 টাকা দেবো। কেউ উঠবেন? কেউ যদি টাকার লোভে যদি ডুবে যায়, 20 মিনিট পরে কি হবে গো? হ্যাঁ, কবর খোঁড়ার লোক দেখতে হবে না? তাহলে ওখানে কি করে হলো? যে আল্লাহ পাক সর্বশক্তিমান এই মানুষকে 10 মাস 10 দিন মায়ের পেটে রেখে জীবিত রাখলেন, যে আল্লাহ পাক 40 দিন এই মানুষকে, এই হুজুর নবীকে পানির ভেতর 40 দিন ডুবিয়ে মাছের পেটে রাখলেন, সেখানে আল্লাহ পাক তাদের জীবিত জিন্দা রাখতে আল্লাহ অক্ষম হলেন না। আর এই মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে 3.5 হাত মাটির কবরে গেল, মরে গেল। তোর মাথায় কুকুর মতে নে, কথাবার্তা উল্টো পাল্টাচ্ছে কেন? কথাটা ঠিক আছে? আরে নিজেকে দিয়ে তো বিচার করলে হিসাব করলে হয়ে যাবে। আমি যখন মায়ের পেটে ছিলাম 10 দিন বেঁচে তো ছিলাম। যে সর্বশক্তিমান আল্লাহ পাক আমাকে মায়ের গর্ভে 10 মাস 10 দিন জীবিত রেখে খাওয়াতে পারলো, ওখানে অক্সিজেন দিতে পারলো, বাঁচিয়ে রাখলো। এই মানুষ আমি যখন কাফন করে কবরে যাব, এত বড় কবরের পেটটা, ওখানে কি আমার আল্লাহ আমাকে জীবিত রাখতে অক্ষম হয়ে যাবে? এটাকে বিশ্বাস করার নাম তো ঈমান। আর তোমার যদি ঈমান থাকলে কথা বললে কেন তুমি? আল্লাহর নবী তিনি যে বললেন কবরের ভেতরে মানুষ জীবিত থাকে, তার প্রমাণটা কি? আমার নিজে থেকে বলবো না আপনার কথা বলবো, না রসুলের কথা দিয়ে প্রমাণ হবে? জোরে বলো। রসুল কি বললেন? ভাইরা মায়েরা বোনেরা কান খাড়া করে শুনুন, আল্লাহ রসুল বলেছিলেন তোমাদের মা, তোমাদের বাপ দাদু দাদি নানা নানি চাচা চাচি আত্মীয়, তোমার গ্রামের মানুষ, তোমার আত্মীয় মানুষকে তার ইন্তেকালের পরে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ আদা করে যখন তোমরা কবর দিয়ে দিলে, তোমরা যখন কবর দিয়ে চাপা দিয়ে দিলে, তোমাদের কবরের কাজ শেষ হবার পূর্বেতে আমার আল্লাহ পাক
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তোমরা যাদের ঘরে মরা বলছো না না না, তোমরা মরা যদি বলো মরে গেছে, যদি বলো আল্লাহর কথার বিরুদ্ধে কথা বলা হয়ে যাবে, তোমাদের ঈমান চলে যাবে। কেন না ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলেন তোমরা কবরের কাজ সম্পন্ন করে যখন কবরস্থান থেকে ওই কোদাল বালতি সরঞ্জাম নিয়ে যখন তোমরা হেঁটে হেঁটে বাড়ির দিকে ফেরো, আল্লাহ রাসূল বলে তোমাদের বালতিতে বালতিতে কোদালে কোদালে ঠেকে গেলে আওয়াজ হয়। তোমরা যখন কর্মস্থান থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে ফিরছো, তোমাদের পায়ের দাপটের আওয়াজটা কবরবাসী নিজে কানে শুনতে পায়। জোরে বলুন। আমি বলবো তবে আপনারা বলবেন, নিজেরা বলবেন না, একসাথে বলবেন না। কর্মস্থান থেকে যখন বিদায় নিয়েছে, আল্লাহ রাসূল বলেন পায়ের আওয়াজ তার মুর্দা শুনতে পায়। তাহলে মল্ল কোথায়? তুই কত বড় বেঈমান! আবু জেহেল যেটা করে বিশ্বাস করত, আর তুই আবু জেহেলের চেয়ে কত কঠিন বিশ্বাস করতে চাস। আর এইগুলোকে আপনার আবার মসজিদের ইমামের জায়গায় দাঁড় করিয়ে বিবির হাতের আন্ডা ভাজা খেয়ে আপনাদের পরিশ্রমের কষ্টের পয়সা মাইনে গুনে এই বেঈমানটার পিছনে নামাজ পড়ে আপনাদের নামাজগুলোকে সর্বনাশ করছেন। আল্লাহ আমার নামাজ কবুল করুন, আল্লাহ আমার নামাজ কবুল করুন, নামাজ কবুল করুন। আমি জান্নাতে ঢুকবো। তোমার নামাজ কবুল হয়েছে যে জান্নাতে ঢুকবে? তোমার তো নামাজটাই হয়, দেখো জান্নাতে ঢুকবে কি করে? তোমার আশা করাটা ভুল হচ্ছে না? ও কান খাড়া করে শোনো, আনিসুল ওয়াইজিন কিতাবটা খুলে দেখুন। বাবুল জুমা অধ্যায়ের মধ্যে লেখা রয়েছে, আল্লাহর নবী আল্লাহ রাসূল বলেছিলেন, ও মাহারা ছেলেরা, বাপারা ছেলেরা, ও মাহারা ছেলেরা, বাপারা ছেলেরা, তোমাদের মা তোমাদের আব্বা যাদের জানাজার নামাজ পড়ে তাদের গোসল করিয়ে কবর দিয়ে দিয়েছ। আল্লাহ রাসূল বলেন, সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমাতে, আশরাফুল আইয়াম ইয়াউমুল জুমাতে, আকবরুল আইয়াম ইয়াউমুল জুমাতে, আশরাফুল আইয়াম ইয়াউমুল জুমাতে, আল জুমাআতু। আমি আমার কথা বলি না, আমি বড় পীরের কথা বলি না, আমি খাজা সাহেবের কথা বলি না, আমি দাদা হুজুরের কথা বলি না, আমি ইমাম আজমের কথা বলি না, ইমাম শাফি মালিকের কথা বলি না, হযরতে মোল্লা আলী কারির কথা বলি না, হযরতে শামসুত তাবরিজির কথা বলি না, হযরতে আবু বকরের কথা বলি না, হযরতে ওমর ফারুকের কথা বলি না, হযরতে উসমান গনির কথা বলি না, হযরতে শেরে খোদা আলীর কথা বলি না, হযরতে ইব্রাহিম নবী হুজুরের কথা বলি না, হযরতে দাউদ নবীর কথা বলি না, হযরতে ইসমাঈল নবীর কথা বলি না, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কথা বলি না, হযরতে ঈসা রূহুল্লাহর কথা বলি না, হযরতে হারকিন নবীর কথা বলি না, হযরতে জারিস নবীর কথা বলি না। তাহলে কার কথা বলছি? এসব তো বড় বড় আল্লাহওয়ালা জান্নাতের মানুষ, নবী সব। অনেকে একবার জোরে বলুন না। আমি একটাও তাদের কথা বলেছি? আমি বলছি নবীদের বাদশাহ, যে নবীকে মানা তো দূরের কথা, যে নবীর কথা থেকে অবিশ্বাস তো দূরের কথা, যে নবীর কথা থেকে কেউ সন্দেহ করলে ঈমান চলে যাবে, চিরকালের জাহান্নামী হবে, আমি সেই নবীর কথা বলছি। আমি সেই নবীর কথা বলছি
যে নবীর কথাটাকে মেনে নিলে ঈমানদার হয়ে যাবে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে নবীর কথাটা অস্বীকার তো দূরের কথা, সন্দেহ করলে চিরকাল জাহান্নামী হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। আমি সেই নবীর কথা বলছি, আমি দাউদ নবী, আইয়ুব নবীর কথা বলছি না। সেই নবী আমার কি বললে, যাও সৈয়দুল আইয়ামে ইয়াউমুল জুমআ। ভাইরা মায়েরা বোনেরা, আল্লাহ রসুল যখন সাহাবাদের মজলিসে বসে এই কথাগুলো যখন বলতে লেগেছে, সাহাবাদের মধ্য থেকে আমার নবী পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যাদের মা মারা গিয়েছে, আমরা সন্তানরা, ছেলেরা, আমরা যারা বাপারা হয়ে গিয়েছে, সাইয়্যিদুল আইয়ামে ইয়াউমুল জুমআতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ছেলেরা, সন্তানেরা শুক্রবার কি করব বলে দিন। আল্লাহ রসুল বলেছিলেন, ও মাহারা ছেলেরা, বাপারা ছেলেরা, সপ্তাহে অন্য দিনগুলো তোমাদের মা বাপকে যেখানে জানাজা পড়ে যে কবরস্থানে দাফন করে দিয়েছ, কবর দিয়েছ, অন্য দিনগুলোতে তোমরা মা বাপের কবর জিয়ারত করতে যাও। যদি তোমাদের সম্ভব না হয়, তোমরা যদি না যেতে পারো, সাইয়্যিদুল আইয়ামে ইয়াউমুল জুমআতে, শুক্রবার জুমার দিনে মা বাপকে যে কবরস্থানে কবর দিয়েছো, দাফন করেছো, আল্লাহ রসুল বলেন, কেউ ছেলেরা ওই জুমার দিন শুক্রবারে মা বাপের কবরটা জিয়ারত করে নাও। কবর জিয়ারত করতে কে বলেছে? এবারে বলুন, কে বলেছে? চলে বলুন। তা আল্লাহ রসুল যখন কবর জিয়ারত করতে বলেছে, এবার হারাম হলো কি করে, শিরক হলো কি করে? হ্যাঁ, কবর জিয়ারত করতে গিয়ে তুমি যদি সেখানে গড়াগড়ি করো, কবর জিয়ারত করতে গিয়ে সেখানে যদি চুমু খাও, কবর জিয়ারত করতে গিয়ে তুমি যদি সেজদা করো, তখন শরীয়তের অন্য মাসলা এসে হারাম না জায়েজ। তুমি ঈমানদার, তোমার জন্য ওটাও করা যাবে না, কিন্তু ঈমানদার রসুলের নিয়ম অনুযায়ী তোমাকে কবর জিয়ারত করতে হবে। রসুল কবর জিয়ারত করতে বলেছে বলে একবার হুড়মুড় করে যে কবরের উপর যে শুয়ে পড়বে, গোড়াগড়ি করবে, মাথা ঠুকে দেবে, না, তা যাবে না, তাহলে ঈমান চলে যাবে। যাও কবর জিয়ারত করো। কোন দিনে? শুক্রবার জুমার দিন। আর হাদিস পাকে লেখা আছে, আল্লাহ শুক্রবার জুমার দিনটাকে হজের দিন করে দিয়েছেন। আজকে কি বার? একটু জোরে বলা যাবে না? হালাল মাল থেকে 1 টাকা দান করবেন, 1 টাকার নেকির মালিক হবে। আজকে 1 মুঠো চাল হালাল মাল থেকে আল্লাহর নামে দান করবে, 1 মুঠো চালের সওয়াবের নেকির মালিক হবে। আজকে একটা হালাল পয়সাতে রুটি কিনে একটা রুটি একজনকে দান করবেন, একটা রুটি দান করার নেকির মালিক হয়ে যাবেন। আজকে আপনি একবার কলেমা পড়বেন, একবার কলেমা পড়ার নেকি পাবেন। আজকে একবার দরুদ পড়বেন, একবার দরুদ পড়ার নেকি পাবেন। আজকে আপনি 1 রাকাতে নামাজ পড়বেন, 1 রাকাতে নামাজ পড়ার সওয়াব পাবেন। আজকে আপনি একটা নফল রোজা রাখবেন, একটা নফল রোজা রাখার সওয়াব পাবেন। আল্লাহ রাসূল বলেন, শুক্রবার জুমার দিনে তুমি যদি হালাল মাল থেকে 1 টাকা দান করো, 1 লক্ষ টাকার দানের নেকির মালিক হয়ে যাবে। আজকে আপনি একবার কলেমা পড়বেন, একবার কলেমার নেকি পাবেন। আর রাসূল বলেন, নবী বলেন, শুক্রবার জুমার দিনে একবার কলেমা পড়বি, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার আমল নামায় 1,00,000 কালেমা পড়ার নেকির মালিক করে দেবেন। কোথায় আছেন আপনি? আপনি আছেন কোথায়? নবীর এই কথাগুলো বিশ্বাস করলেন, নবী বলেছেন। আর নবী কবরজাত করতে বলেছেন, নবী নিজেও কবরজাত করেছেন। আবার নবী ছেলেদের ঘরে বললেন বাম্মার জুম্মার দিন কবরজাত কর। এখানে আপনি অস্বীকার করলেন কেন? নবী নামাজ পড়তে বলেছেন, আপনি বিশ্বাস করে নামাজ পড়ছেন। নবী রোজা রাখতে বলেছেন, বিশ্বাস করে রোজা রাখছেন। নবী হজ করতে বলেছেন, বিশ্বাস করে হজ করছেন। নবী যাকাত দিতে বলেছেন, বিশ্বাস করে যাকাত দিচ্ছেন। আর নবী বলেন না কি গো কবর জিয়ারত কর, নবী বলেন আমার উপর দর্শী পড়। তো সেখানে আপনি অবিশ্বাস করলেন কেন, অস্বীকার করলেন কেন? সেখানে আপনি অস্বীকার করলেন কেন? আপনি দর্শী পড়েন নে, সালাম পড়েন না, আলাদা জিনিস। কিন্তু আপনি ফতোয়াবাজি করতে পারবেন না, ওটা হক সত্য। আমার নবী বলেছেন নামাজ পড়ো রোজা রাখো, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন, আপনি কিন্তু গুনাহগার বেঈমান ঈমান হারা কেউ বলতে পারবে না। ওই রকম দ্বারা আমার নবী বলেছে আমার উপর দরুদ শরীফ পড়ো, আল্লাহ বলেছে আমার নবীর উপর দরুদ সালাম পড়ো। আপনি পড়েন না, আলাদা জিনিস। আপনি যদি খারাপ বলেন, হারাম বলেন, নাজায়েজ বলে অস্বীকার করেন, সঙ্গে সঙ্গে আপনি আবু জেহেলের মতো বেঈমান হয়ে যাবেন। আপনার কবর হবে, আপনার মরণ হবে, আপনার গোসল হবে, আপনার কাফন হবে, আপনার জানাজা হবে, আপনার কবর হবে, আপনার হাসর হবে। কিন্তু আপনার আখিরাতে পরকালে জায়গার বসবাসের ঠিকানাটা হবে জাহান্নাম। কি গো আপনারা ওই জায়গায় যেতে রাজি আছেন নাকি? এই জোরে বলুন, জাহান্নামে যেতে কেউ রাজি আছেন? এই জোরে বলো, যারা যেতে রাজি আছেন হাত তুলুন তো দেখি। নাউযুবিল্লাহ, কেউ রাজি নাই, গুনাহগার হলো রাজি নয়। তাহলে এবার যেতে রাজি আছেন যারা, হাত তুলি দেখি। হাত তোলে। বেঁকে আছে কেন? ঝান্ডা দিলে তো সোজা হয়ে যায় না, বিয়ে লাই। তাহলে আমরা যখন আল্লাহর কাছে জান্নাতের আশা করেছি, আমাদের নবীর কথা মেনে নিতেই হবে। কথা ঠিক না বে ঠিক? নবীর কথা মেনে নেওয়ার নাম হলো ঈমান। জোরে বলো। আচ্ছা, একটা লোক নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মাথায় টুপি দিয়ে ঘোরে, দাড়ি রেখেছে, আলেম হয়েছে, মাওলানা হয়েছে, পীর সাহেব হয়েছে, হাফেজ সাহেব হয়েছে, মুফতি হয়েছে, নামাজি হয়েছে, সব হয়েছে। ও সব হয়েছে। আল্লাহ কোরআন পাকে নামাজ বলেছে, নামাজ থেকে মানে না। ঈমানদার তো? জোরে বলো। ও সব তো আছে। আল্লাহ বলছে রোজার মাসে রোজা রাখো, ওটা মানে না। ঈমানদার? জোরে বলো। তাহলে ওকে ঈমানদার বলা যাবে? তা আপনারা বলুন কি বলবে ওকে? ঈমান হারা বেঈমান। আর ঈমান হারা বেঈমানের ঠিকানা কোথায়? জান্নাতে না জাহান্নামায়? জোরে বলো। তাহলে জাহান্নামায় কে থাকবে? আবু জেহেল। জাহান্নামায় কে থাকবে? আবু লাহাব। জাহান্নামায় কে থাকবে? উতবা। জাহান্নামায় কে থাকবে? সাইবা। জাহান্নামায় কে থাকবে? ফেরাউন। জাহান্নামায় কে থাকবে? নমরুদ। জাহান্নামায় কে থাকবে? সাদ্দাত। তা তুমি যখন অস্বীকার করলে নামাজটাকে, রোজা রাখতে, তা তুমি ঈমান আছে? জোরে বলো। তা মরার পরে কোথায় যাবে? জোরে বলো। তা জাহান্নামায় যখন ঢুকবে, যে কাকে দেখবে? আল্লাহ রসুলকে দেখবে না আবু বকর দেখবে না ওমর ফারুককে দেখবে না আবু জেহেলকে দেখবে না ফেরাউনকে দেখবে? জোরে বলো। জোরে বলো। তাহলে একটা ছোট্ট কথা অস্বীকার করার জন্য ওর ঠিকানাটা কোথা হয়েছে বুঝলেন? একটা ছোট্ট কথা অস্বীকার করার জন্য ঠিকানাটা কোথা হয়েছে? তো কোরআন শরীফ আল্লাহ নামাজ বলেছে, রোজা বলেছে, অস্বীকার করলে যদি জাহান্নামে হয়। আর সেই কোরআন শরীফ আল্লাহ বলছে আমার নবী মুহাম্মদের উপর দরুদ পড়, অস্বীকার করলে কেন বা?
কোথা ঠিকানা হবে এবার নিজে হিসাব করে নাও। সব ছোট হুজুরের বেটাকে অঙ্ক হিসাব করে দিতে হবে নাকি? একটু নিজে লেখাপড়া করেছেন, হিসাব করে নেন না। সবাই হিসাব করে দিচ্ছেন, নিজেরটা হিসাব করলেন। ধর শিব আল্লাহুম্মা শুধু হ্যাঁ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তরকারিতে তেল জোটে না, মাথায় তেলের ঘর ঘটা, আর হাট করতে পয়সা জোটে না, চারানা চাই চুল ছাটা। তরকারিতে তেল জোটে না, মাথায় তেলের ঘর ঘটা। এ কি আমার কথা নাকি? আমাদের পীর আব্বাজান ছোট হুজুর কেবলার কথা। এবার ভেতরে মানেটা খোঁজো না বাপ। তরকারিতে তেল জোটে না, মাথায় তেলের ঘর ঘটা, আর হাট করতে পয়সা জোটে না, চারানা চাই চুল ছাটা। লভ্য বাবু সভ্য হয়ে, লভ্য বাবু সভ্য হয়ে যাচ্ছে যেন লাড বেটা। গর্ব তোদের খর্ব হবে যেদিন হবি গোরবাসী। আল্লাহুম্মা ওয়ালা আলিম। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, খেয়াল করে শোনো, চিরকাল বাঁচব? এই জোরে বলুন। আপনারা সব চুপ করে আছেন, আপনাদের জন্য আলাদা পাস হয়ে গেছে নাকি চিরকালে? হ্যাঁ, হাতে মোবাইল দিলে তো গলার আওয়াজ আপনি বেড়ে যায়। এখানে জোরে বলা যাবে না, চিরকাল বাঁচব? জোরে বলুন। চিরকাল যদি বাঁচতাম তাহলে এদের আব্বাজান আমার জনাব মরহুম হাজী আব্দুর রহিম ভাইয়ের আজকে কবর হতো। কি গো, আজকে দল বেঁধে একটু দোয়া চাওয়ার ব্যবস্থা হতো। এখানে যে আমরা এতগুলো মানুষ বসে আছি, সব্বাইয়ের বাম্মা, দাদু, দাদি, নানা, নানির আছে বাপ? কি গো জোরে বলুন, আছে? চিরকাল কেউ থাকবো না। ইমানদার হয়ে কাফন পরে খাটিয়াই শোবেন, না বেঈমান ইমান হারা হয়ে কাফন পরে খাটিয়াই শোবেন? মায়েরা, ভাইয়েরা, বোনেরা, এটা যে যার নিজে নিজে ঠিক করে নেন। এই দায়িত্বটা অন্য কোনো মৌলভী সাহেব, হাফিজ সাহেব, পীর সাহেব, ইমাম সাহেবদের হাতে দেবেন না। এটা নিজের একটু চিন্তা ভাবনা করে নিজে দায়িত্বটা ঠিক করে নেন। কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ, বড় মাওলানা পেয়েছে, বড় মুফতি, বড় হুজুর পেয়েছে, তাকে আবার নিজের ইমানটা সুপে দিয়েছে। বলে বেদাত, বেদাত, বেদাত কোরআনে নেই, হাদিসে নেই। ভারী কোরআন হাদিসের লোক হয়ে গেছে। ভারী হাদিস কোরআনের লোক হয়ে গেছে। বেদাত, আজানের পর হাত তুলে মোনাজাত করা যাবে না, বেদাত। কলমাখানি করা যাবে না, বেদাত। যে বেদাত। আর আল্লাহর নবী তিনি তো বাবাজি গায়ে জামা দিতেন কাপড়ের ঘুন্টি, আর তোমার তো সব দামি দামি বুদামের ঘুন্টি, বুদাম লেগিয়েছ।
এ তো রসুলের জামানায় যুগে ছিল না, তাহলে ওটা বেদাত নয়? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে যখন বাস করতেন, আল্লাহ রসুলের ঘরে কালারিং টিভি ছিল নাকি? কথা বলে নাকি? এখন তো তোমার ঘরে ঢুকে বসে আছে, কই ওর বেলা বেদাত নেই? কই তো ওর বেলায় বেদাত নেই যে মাইকে কথা বলছে বাপ? কই এটা তো ছিল না রসুলের যুগে, বেদাত নয়? এটা বেদাত, ওটা বেদাত। বেদাত কাকে বলে বোঝে? কার কাছ থেকে শুনেছে টিয়া পাখির বলির মতন, সেইগুলো নিয়ে বাঁদরের মতো ধেই 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 করে লাগছে। চলবে না, চলবে না, বেদাত চলবে না। তো বেদাত যখন চলবে না, তা আল্লাহ রসুল তো গরু গোশ খাই না, তো সকালবেলা ব্যাগ নিয়ে কষাইখানে যাচ্ছিস কেন 240 টাকা নিয়ে? হাত থেকে ব্যাগ কেড়ে নেবেন, কিছু বললে বাঁতে সেটে একটা গালে চড় দেবেন। এই জুতো পিটা না দেওয়ার জন্য কথাগুলো সব একটু বড় লম্বা চড়া হয়ে যাচ্ছে। কথা ঠিক নেবে? ঠিক গো? আপনাদের এখানে কুরবানি হয় কি গো? কুরবানি হয় কি গো? হুনমুন কুরবানি দেন না কুকুর কুরবানি দেন? হ্যাঁ জোরে বলো। গরু গরু কুরবানি দেয়। আচ্ছা, আল্লাহ রসুল গরু কুরবানি দিয়েছে একটা দেখান তো। আল্লাহ রসুল উট দিয়েছেন, দুম্বা দিয়েছেন, খাসি ছাগল দিয়েছেন। তা আল্লাহ রসুল যে কাজটা করেন, রসুলের পরে যেগুলো হবে সেটা বেদাত। কথা ঠিক নেবে? ঠিক গো? তাহলে কুরবানিগুলো কি হচ্ছে? সব বেদাত নয়? আপনার এনে মাদ্রাসা আছে? হ্যাঁ, জোরে বলে না কেন? সব পিরিয়ড করে করে ঘন্টা দিয়ে পড়া হয় না? রসুলের যুগে ছিল নাকি? তো পরে হয়েছে বেদাত। তখন বেদাত ফতোয়া মানেন কেন? হাফেজ সাহেব কি বলছে? 1 মাস ধরে তারাবি পড়বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। 1 মাস ধরে গলা বাজিয়ে চিল্লে চিল্লে তারাবির নামাজে 1 খতম কোরআন শরীফ পড়বে, তাকে দেবে 10,000 টাকা। কানা ওখানে দেখতে পেয়েছে, বলছে বেদাত। আর এই যে মৌলভী সাহেবগুলো, হাফেজ সাহেবগুলো, ইমাম সাহেবগুলো মসজিদে দাঁড়িয়ে ইমামতি করে পয়সা নিচ্ছে, ওটা বিদাত নয়। মাদ্রাসায় আরবি কোরআন শরীফ তাফসীর শরীফ পড়াচ্ছে, ইসলামী শিক্ষা, মাস গেলে 40,000 টাকা। কানা ওখানে দেখতে পায়নি, এটাকে দেখতে পেয়েছে। কানা ওটা দেখতে পায়নি, এটাকে দেখছে। সেই মদ খোরের মতো। কার মতো জোরে বলো? হ্যাঁ, কার মতো জোরে বলো? মদ খোরের মতো। পকেটে পয়সা নিয়ে বড় গেছে, বাজারে গেছে, থামসের রুয়াবজার বোতল, কানা দেখতে পায়নি। থামসাপের বোতল, কানা দেখতে পায়নি। 7 আপের বোতল, কানা দেখতে পায়নি। স্প্রাইটের বোতল, কানা দেখতে পায়নি। আবার নতুন বেরিয়েছে জিরু, কি বলে? জিরু জিরু। কানা সামনে সাজানো হচ্ছে, দেখতে পায়নি। আর সেই আলমারির পিছনে মদের বোতলটা আছে, ঠিক দেখতে বলছে, বলছে ওইটা দাও। কথা ঠিক নেবে? ঠিক গো? বলো হোসেন ভাইয়ের বলা ভুল হয়ে যাচ্ছে। এই ঠিক এই মদ খোরের মতো কিছু মৌলভী সাহেব মুফতি বেরিয়েছে, এত কিছু রয়েছে, দেখতে পাইনি। আর এইটাই বলে বলে বেদাত। কলমা খানি করা বেদাত, খানা করা বেদাত, সবেশানি করা বেদাত, খতম পড়া বেদাত। আর ওটা কি? আমার ভাইরা, মায়েরা, বুড়িরা, খেয়াল করে শোনো। এই ছেলেরা, আবার বদমাইশ আরম্ভ করেছে। পার করতে আমি মনে করেছিলাম এখানে একটু শান্তি পাবো, এখানেও দেখছি আল্লাহর রহমতে চুলকুনি কম নয়। খবরদার, আমার রাসূলগুলো বলেছে আপনারা রোজার মাসে এই রোজার ফিতরা দেন না? দেন না? কথা বলে না কেন? কি ফিতরা দেন? গম দেন না, খেজুর দেন না, খুরমা দেন না, চাল দেন? জোরে বলো, জোরে বলো।
রসুলের জমানায় রসুল পাক কোথায় লেখা আছে দেখেন তো, দেখান। ফেতরাটা পয়সা দিয়ে বিনিময় দিয়াটা কোথা আছে দেখো, দেখান। আমার মা বোনেরা এরা কি সালোয়ার কামিজ পরে না শাড়ি পরে? মা বোনেরা শাড়ি পরে তো, শাড়ি ওটা ইসলামী পোশাক নাকি? নবীর সাহাবারা, নবীর ঘরের মানুষেরা, মা বোনেরা, আম্মাজান হুজুররা ওই শাড়ি পরেছে? ওই শাড়িটা কাদের পোশাক জানা আছে? যারা জানে ওটা হিন্দুদের মেয়েদের পোশাক। কোন দলিলের উপর পড়ছো? হ্যাঁ, কোন দলিলে পড়ছো? আপনাদের এখানে মসজিদ আছে? হ্যাঁ না ছিল, ভেঙে ফেলে দিয়েছেন? কোনটা? কচু চাষ আরম্ভ হয়ে যায়নি তো? বাবরি মসজিদ ভেঙেছে, খুব দর্দ কষ্ট হচ্ছে। বাবরি মসজিদ ভেঙেছে, খুব কষ্ট হচ্ছে। আর নিজেদের গ্রামে পাড়ার পাড়ার মসজিদগুলো, ও জায়গা জমি খেয়ে মসজিদগুলোকে ভেঙে ফেলছি, বিরান করে ফেলছি, তখন তোমার বুকে কষ্ট হয়নি? কথা ঠিক না বেঠিক? আপনাদের মসজিদ আছে? মসজিদে ঘাস ফুটে গেছে না মার্বেল বসেছে? ফুল নকশা টকশা কিছু করেছে তো? হাদিস পাকে কঠিন নিষেধ আছে, মসজিদকে তোমরা বালাখানা নকশা করে সুন্দর করে সাজাতে পারবে না। এবার কি করেছে? বেদাত। ওটা বেদাত নয়? কলমাখানি করবে, একটু মোনাজাত করবে, বিরাত করবে, বলছে বেদাত। আর কানাগুলো দেখতে পাসনি? খুদা যখন মার পড়ে যায়, ও আবু জেহেলের কপাল করলে কিছু করার নেই। কথা ঠিক নেবে? ঠিক গো। তাই বলে ভাইরা, মায়েরা, বোনেরা, আল্লাহ রসুল কবর জিয়ারত করতে বললেন। আল্লাহ রসুল মাহারা, বাপারা, ছেলেদের কবর জিয়ারত করতে বললেন। ও ভাইরা, মায়েরা, বোনেরা, কিতাবটা খুলে দেখুন, আল্লাহর নবী নিজ কবর জিয়ারত করেছেন। জোরে বলে যাও। প্রমাণ কি? ও মেরা মেরা মুনিরা, জান্নাতুল বাকিয়াতে গভীর রাত্রিরে কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূল কবর জিয়ারত করেছিলেন। এই রকম বহু দলিল আছে। দুটো দলিল বলে যায়, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছিল, উহুদের ময়দানে কয়েকজন সাহাবা শহীদ হয়েছিল, ওই সমস্ত সাহাবা হুজুরগুলোকে এক জায়গায় দাফন করা হয়েছিল। হাদিস শরীফে কিতাবে পাওয়া যায়, আল্লাহর নবী স্বয়ং নিজে গিয়ে উহুদের যুদ্ধে শুহাদা হাজরাতদের কবরটা নিজে জিয়ারত করেছিলেন। তুই কত বড় বেঈমান রে! বলছি কবর জিয়ারত করে চলবে না, হারাম। তাহলে রসুল আমার হারাম কাজ করে গেল? হ্যাঁ, ও জিভটা এখনো মুখে আছে, টেনে ছিলে দিতে পারেন না? একে এত বড় বেঈমানকে কথা বলার সুযোগ দিলে হয়? ও মেরা মেরা বুনিরা, নফিউল মুফসিদিন কিতাবটা খুলুন, বাবুল জুমা অধ্যায়ে লেখা রয়েছে, আল্লাহর নবী আল্লাহ রাসূল বলেছিলেন, ও মাহারা ছেলেরা, বাপারা ছেলেরা, তোমাদের মাকে তোমাদের আব্বা জানের গোসল দিয়ে কাপড় পরিয়ে কাটিয়ে তুলে জানাজার নামাজ আদা করে যে কর্মস্থানে তোমরা দাফন করে দিয়েছো, আমি তোমাদের নবী তোমাদের রাসূল বলি, চলে
চলে যাও চলে যাও শুক্রবার জুমার দিনে ওই কর্মস্থানে চলে যাও। তোমার আম্মাজান জননী যার বুকের দুধ খেয়ে তুমি লালন পালন হয়ে বড় হয়েছ, যে বাপের ঘাম ঝরানো পরিশ্রমের পরে ধরে মজদুরি করার ওই অর্থ পয়সায় চাল ডাল কিনে ফুটিয়ে তোমার গালে দিয়েছিলে, তুমি বড় হয়েছ লালন পালন হয়েছ, সেই জননী মা আর তোমার আব্বা জান আজ কাপড় পরে কবরে শুয়ে রয়েছে। ছেলেরা 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 একবার তোমরা মায়ের কাছে চলে যাও, আব্বা জানের কাছে চলে যাও, এই মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আব্বা জানের কবরের পাশে দাঁড়িয়ে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তোমার বাবা কবরের পাশে দাঁড়িয়ে সালাম দাও, একবার মায়ের কবরটা দেখো, একবার আব্বা জানের কবরটা দেখো, একবার মা জননীর কবরটা দেখো, একবার আব্বা জানের কবর দেখো। আমি ছেলে কোথায় গেলে, এত রাত হয়ে গেলে মা জননী আমার নামাজ পাঠিতে বসে বসে দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইতো, আল্লাহ 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 দিনকাল ভালো নাই, ছেলেটা আমার কখনো ফাঁকে গিয়েছে, রাত 10টা 11টা হয়ে গিয়েছে, আমার বাচ্চা এখনো ঘরে আসে নাই না। আল্লাহ পাক আমি মা আমার বুকের দুধ খাওয়া নারী ছেড়া ছেলেটা ফাঁকে গিয়েছে, মা হয়ে দোয়া চাইছি আল্লাহ আমার বাচ্চাটা যেন কোনো বিপদে না পড়ে যায়, কোনো শত্রুর সামনে না পড়ে যায়। বাবাজি আমার ঘরে রয়েছেন, মা জননী তিনি আর থাকতে পারে না, আমার বাপের কাছে গিয়ে বোঝো খোকার আব্বা একবার লাইটটা নিয়ে একবার বাজারে যাও না, ও ছেলের বাগান একবার আলোটা নিয়ে একবার রাস্তায় একটু এগিয়ে যাও না, আমার ছেলেটা আমার বাচ্চাটা কখন ফাঁকে গেছে, রাত হয়েছে, ছেলে আমার এখনো ঘরে ফেরে না। ছেলের মা বলে ওগো ছেলের মা দাও দাও আলোটা দাও, না 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 আলো নেই বাতি নাই টর্চ লাইট নাই। তখন আমার বাপেরা বলেছিলেন, মা আমাকে বলেছিলেন ছেলেটা কখনো ফাঁকে গেছে বাইরে গেছে, তোমার যেমন মনটা ছটফট করে আমি ঘরে রয়েছি বটে, আমার ছেলেটা এখনো ঘরে আসে না, আমার মন ছটফট করে চিন্তিত রয়েছে, না না আলো না। বাপ তখন মাকে বলে ও গো ছেলের মা আলো লাগবে না বাতি লাগবে না, যাই যাই অন্ধকারেতে একবার পড়ে গেছে বাজারে গিয়ে একবার বাজারটা ঘুরে দেখে, চায়ের দোকানটা ঘুরে দেখে, একবার ক্লাবটা যে দেখে, অমুক জায়গাটাই গিয়ে দেখি ছেলেটা যদি খুঁজে পাওয়া যায় ওর কাছে যায়। আমাদের এত ভালোবাসতেন, মা আমাদের এত ভালোবাসতেন, রাতের অন্ধকারে নিজের জীবনের সাপে কামড়াবে না ব্যাগে কামড়াবে জীবনের মায়া না করে আব্বাজান নিজের জীবনের বাজি রেখে এই অন্ধকারে আমাদের ঘরে খুঁজে খুঁজে ডেকে নিয়ে এসে সাথে করে বাড়িতে তুলে দিতেন। আল্লাহ রসুল বলে ও মাহারা ছেলেরা বাবারা ছেলেরা, তারা তাদের বুকের মানিক তোমরা, আর তাদের মরণের পরে তোমরা নিজে হাতে গোসল করে তেমন পড়িয়ে জানাজার নামাজ পড়ে
কর্মস্থানে দাফন করে দিয়েছো, একবার চলে যাও, চলে যাও তোমার সেই আম্মা জানের কাছে চলে যাও, তোমার আব্বা জানের কাছে চলে যাও। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর সালাম দিয়ে মা বাপের কবরের পাশে দাঁড়িয়ে একবার মায়ের কবর দেখো, একবার আব্বা জানের কবরটা দেখো, আর মনে মনে বলো যে বাপ আমাকে রাত্রে ঘরে আসতে দেরি হয়েছে বলে বাপ আমার নিজের জীবনের মায়া না করে আলো না দিয়ে আমাকে রাতের অন্ধকারে খুঁজতে বেরিয়েছিল। এটা আমার আব্বা জান, তিনি আজ এখানে কাফন পরে শুয়ে রয়েছেন। আমার মায়ের কবরটা দেখো, যে মায়ের বুকে দুধকে লালন পালন হয়ে বড় হয়েছি, যে মা জননী আমাকে প্রসব করতে গিয়ে তার মরণের সময় এসে গিয়েছিল, মা আমার বড় কষ্ট পেয়েছিল। 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলাম, মা আমার বুকের দুধ খাইয়ে আমাকে আলাদা করেছেন ওর ভালোবাসা, কোলে জায়গা দিয়ে আমাকে লালন পালন করে মা আমার আজ কাফন পরে কর্মস্থানে শুয়ে রয়েছে। আল্লাহ রাসূল বলে, ও ছেলেরা ছেলেরা তোমাদের ওই মাকে ভুলে যেও না, তোমাদের আব্বা জানকে ভুলে যেও না, চলে যাও চলে যাও। শুক্রবার জুমার দিনে আব্বা জানের কবর আর মা জানের কবরের পাশে দাঁড়িয়ে সালাম দিয়ে একবার কবরটা জিয়ারত করে নাও। নামাজ পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন, রোজা রাখলে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন, আল্লাহর কোরআন শরীফ পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন, নবীর উপর দরুদ পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন, কালেমা পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন, আল্লাহর কাবা শরীফ তওয়াফ করলে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। আমার নবী আমার রাসূল বলেছিলেন, ও ছেলেরা, ও বাবারা ছেলেরা, মারা ছেলেরা চলে যাও চলে যাও, তোমাদের জন্য তোমার মা আর বাপকে আল্লাহ বড় নিয়ামত করেছেন। শুক্রবার জুমা দিনে আব্বা জান আম্মা জানের কবর জিয়ারত করে তাদের কাছ থেকে যখন বিদায় নিয়ে ফিরবে, বিদায় নেওয়ার সাথে সাথে তোমার বাপ আর তোমার মায়ের উসিলা করে আমার আল্লাহ তাআলা এই মুহূর্তে তুমি ছেলে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। আর একবার একটু জোরে বলা যাবে না? হ্যাঁ, রাসূল বলছেন এরা কবরে বেঁচে আছে, আর তুমি কত বড় বেঈমান, তুমি নবীর মরণ খুঁজছো। কথা ঠিক না বেটি? খুব হুঁশিয়ার। আমরা সাধারণ মানুষ, আমাদের ঈমান হলো এটাকে বিশ্বাস করা। একবার জোরে বলুন না। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, মুক্তেসাররা, বেদাত আলাদা জিনিস। অত যদি বেদাত করিস, খানা করা যাবে না, কলমা খানি করা যাবে না। এবার থেকে তুই যদি কুরবানি দিস, সবাই মিলে ঘিরে তোকে পিটবো। তোকে উট কুরবানি দিতে হবে, দুম্বা। রোজার মাসে তুই যদি পয়সা ফেতরা দিতে যাস, সবাই মিলে ঘিরে পিটবো। যদি সুর সাট্টি দিস, তাও পিটবো। সকালবেলা গরুর গোশত কিনতে গেলে তাও পিটবো তোকে। আমরা বেদাত, আর উনি খুব হাদিস মাননেওয়ালা, আবার নাম দিয়েছে। আবার একটা বেরিয়েছে, শুনেছো? হ্যাঁ, ওই যে সেই হাতির কানে পানি পড়লে, কুকুরের কানে পানি পড়লে কান ঝাড়া দেয় না, এ আবার নামাজ পড়তে যাবে হাত ঝাড়া দিচ্ছে, হাত ঝাড়া দিচ্ছে। তওবা তওবা তওবা।
খবরদার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এমন কতগুলো কাজ নতুন আবিষ্কার হয়েছে যেটা ধর্মের সঙ্গে যোগ পালন করলে গুনাহগার হবে না। সেইগুলো হলো সুন্দর বেদাত, আমল করা জায়েজ। আর যেটা ধর্মের ক্ষতি করবে আমল করলে সেটা নাজায়েজ। ভাগ আছে, বেদাত বেদাত। কলমাখানি হবে চলবে না, মুর্দার সবরেশানি হবে বেদাত চলবে না। আর মুর্দার নামে যে মিলাদ হবে সবরেশানি হবে, হাগা খানা তাবারুক হয় না, হয় না? জোরে বলো, হয় না, হয় না? তাহলে ওটা বেদাত হবে না? কি গো, ওটা বেদাত হবে না? কই তখন তো বেদাত বলে আর তো ঘরে বসে থাকিনি। হ্যাঁ, হাত না ধুয়ে খাবার জন্য হাত গুটিয়ে লাইনে বসেছে কেন? হাত ধরে তুলে দেবে। আমরা বেদাত কাজ করছি, হারাম কাজ করছি, গুনার কাজ করছি। গুনার কাজ করতে গিয়ে, বেদাতের কাজ করতে গিয়ে মিলাদ বেদাত, কলমাখানি বেদাত। ও যখন বেদাত চলবে না, অর্থাৎ আমরা সেই বেদাত কাজ করছি, নাজায়েজ কাজ করছি। নাজায়েজ কাজেতে বিরিয়ানি যে তাবারুক হয়েছে ওটাও নাজায়েজ, হারাম। আমরা হারাম কাজ করছি, হারাম খেচ্ছি। কথা ঠিক না বেঠিক গো? আর এই মিলাদ কলমাখানি যখন হারাম চলবে না, তাহলে বাবা হাত কুটিয়ে খানাটা খেতে এসছে কেন? মিলাদ মাহফিলে জলসাতে, মিলাদ মাহফিল জলসাতে কলমাখানিতে খানা করে যদি বেদাত হয়, হারাম হয়, চলবে না। আর বড় গেছে যখন মেলা বসে, ওই মেলাতে পাপড় ভাজা, বাদাম ভাজা, আর নাম বলো না গো, হ্যাঁ, জিলিপি ভাজা না জিলিপি, বাদাম ভাজা, পাপড় ভাজা, জিলিপি ভাজা, বাবাজি ওটা হালাল না হারাম হবে? জোরে বলো তো। কই তখন খাচ্ছ, তখন ফতোয়া নেই কেন? আবার আবার কি করেছি জানো? হ্যাঁ, আবার একটা চাঙ্গারি কিনেছে, একটা আবার কে কড়া কিনে নিয়ে এসছে, কেউ আবার দেখে চুবড়ি হারাম জায়গা থেকে নিয়ে এসে ওটা বাড়িতে ব্যবহার করছো, হালাল হবে? জোরে বলো বাবা। ওটা ভালো জায়গা থেকে কিনলে হালাল, তুমি তো নাজায়েজ হারাম জায়গা থেকে কিনছো, আর ভালো থাকবে? এই জোরে বলো, খবরদার। আচ্ছা ভাইজান, সিপিএম নামে একটা দল আছে জানেন? এবার আমি একটা কথা উদাহরণ দিয়ে শেষ করে দেবো। সিপিএম একটা দল আছে জানেন? ওদের নীতি মতবাদ একটা আছে না নেই? জোরে বলো। কংগ্রেস একটা দল আছে, ওদের একটা আলাদা নীতি মতবাদ আছে না নেই? তৃণমূল একটা দল আছে, ওদের নীতি মতবাদ আলাদা আছে না নেই? জোরে বলো। আরএসএস একটা দল আছে, ওদের নীতি মতবাদ আলাদা আছে না নেই? বিজেপি একটা দল আছে, ওদের নীতি মতবাদ আলাদা আছে না নেই? না সবের এক? জোরে বল। হ্যাঁ, সিপিএম এর দলের নেতা মুখ থেকে বিজেপির কথা বেরোবে না তার কথা বেরোবে? জোরে বলো। কংগ্রেসের দলের নেতার মুখ থেকে কংগ্রেসের কথা বেরোবে না তৃণমূলের কথা বেরোবে? বিজেপির দলের নেতার মুখ থেকে ওদের কথা বেরোবে না সিপিএম এর কথা বেরোবে? তো আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা, তবলিগ, ওয়াহাবি, খারিজি, মুতাসিলা, শিয়া, রফজিয়া, নারার দল, ফকিরের দল, কত দল। আবার নতুন একটা পুরাতন ছিল, আবার ইনি ভেসে উঠেছে আহলে হাদিস দল। কি নাম জানে বলো? আহলে হাদিস। তো সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূলের আলাদা দল হয়ে যদি একই যদি মতবাদ হতো, তাহলে আলাদা দল হতো? জোরে বলো। তা এইরকম মুসলমানদের ভিতরে দল হয়েছে, কে আমেরিকা দালাল হয়েছে, কেউ রাশিয়া দালাল হয়েছে, কেউ বিজেপি দালাল হয়েছে, কেউ মোদির দালাল হয়েছে, কেউ অমিত শাহ দালাল হয়েছে। এই দালাল হয়ে সব লোভেতে এক একটা দল হয়ে নিজের ধর্ম, নিজের জাতকে ধ্বংস করে দিচ্ছে।
তাহলে ভাইজান এবারে ওদের মুখ থেকে নবীর কথা, আল্লাহর কথা, আল্লাহ ওয়ালাদের কথা, আহলে সুন্নাতুল জামাতের ঠিক আসল কথা আপনি কি করে পাবেন? ও তো জাতে মুসলমান, কিন্তু একটা দল করে ফেলেছে। সিপিএম এর দলে যারা আছে ওরা মানুষ না হুনমুন? সিপিএম এর দলের লোকেরা, কংগ্রেসের দলে যারা আছে ওরা মানুষ না হুনমুন? তৃণমূলের দলে যারা আছে ওরা মানুষ না হুনমুন? বিজেপির দলেরা আছে যারা ওরা মানুষ না হুনমুন? তো ওই রকম মানুষ হলে কি হবে? বিভিন্ন দল। তো আমরা মুসলমান হলে কি হবে? ওই রকম দল হয়ে গেছি। আমরা মুসলমান হলে কি হবে? নবীর উম্মত হলে কি হবে? হাফেজ সাহেব, মৌলভী সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব, হাজী সাহেব, নামাজি হলে কি হবে? ওই তৃণমূল কংগ্রেসের মানুষ বিভিন্ন দল, আমাদের দল হয়ে গেছে। আর সব দল হবার মূলে দুটো উদ্দেশ্য। যেটা কি বলো? দুটো উদ্দেশ্য। একটা হচ্ছে এই যে, বুঝেন? হ্যাঁ, একটা হলো ईसा नबी, मूसा नबी, सबसे ईसा पीर, मूसा पीर, और सबसे बड़ा पैसा पीर। जरे बोलो ईसा पीर, ये तो होटल खाओ ना। ईसा पीर, मूसा पीर, अरे उरे पढ़ लेने। ईसा पीर, मूसा पीर, कोई जोरे बोले तो ईसा पीर, मूसा पीर, ईसा पीर, मूसा पीर, सबसे बड़ा पैसा पीर। ईसा पीर, मूसा पीर, ईसा पीर, मूसा पीर, सबसे बड़ा पैसा पीर। तबे ईमानदार আল্লাহ ওয়ালাদের কাছে এই পয়সাটা জুতোর নিচের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ ওয়ালাদের কাছে আমার আল্লাহর বিধান, রাসূলের বিধানটা চেয়ে সবচেয়ে ইজ্জত মূল্যবান। একটু জোরে বলা যাবে না? আর একবার বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন শরীফের আলো, কুরআন শরীফের আলো, কালেমার আলো, কালেমার আলো, নামাজের আলো, নামাজের আলো, টিভির আলো, সব ঘরে আছে। এতক্ষণ বললো সব নামাজের আলো, কোরআন পাকের আলো, কলমার আলো। আমি কি বলছি শোন, আমি বলছি টিভির আলো, তাও বলছি ঘরে ঘরে যাবে। এটাতে বাদ কোনটা আছে? তাহলে বাদ কোনটা আছে? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আজও ভাই তেরি আর ভেলি গুড়ের থলি, ও সারে মিনাল ঘাসারে গা অমিনাল ব্যা। মুক্তেসার সংক্ষেপ, আমরা ঈমানদার দাবি করেছি না করিনি? জোরে বলো। আল্লাহ দরবারে ঈমানদার দাবি করেছি না করিনি? কথা বলে না কেন? দাবি করেছি। যখন ভাইজান এই দুটো জায়গা আল্লাহ রাসূলের হুকুম মতো চলার চেষ্টা করো, আর ওই বেঈমান যারা আমাদের ঈমান হারার জন্য উঠে পড়ে লেগেছে, ওই চোর ডাকাত, ওই লুটেবাজ ঈমান হারাদের কাছ থেকে দূরে থাকো, নিজের ঈমানটা হেফাজত করো। আল্লাহ হেফাজত করুন, বলো আল্লাহুম্মা আমিন। আর একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আসুন, আপনারা মহব্বতের মানুষ, আমার নয়, আমার মরহুম হাজী আব্দুর রহিম ভাই মহব্বতের মানুষ, আমার নয়, আমাদের পীর মুর্শিদ হুজুর মুজাদ্দিদে জামানের সব মহব্বতের মানুষ। আমরা এখানে বসেছি, আমাদেরও বাম্মা হুজুর কেবলাদের মহব্বত করতেন না দাদু দাদিরা? অনেকে চলে গেছেন, ভাইও সেদিন চলে গেলেন। সকলে আখিরাতে দোয়ায়ে মাগফিরাত, জিন্দা মুর্দা ঈমানদার সকলের জন্য দোয়া চাওয়া হবে। দোয়া চাওয়ার আগে সকলে আসুন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আল্লাহর নবীর উপর সালাম পড়িয়ে নবী আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরুহু
علينا مدعا لله هداي يا نبي سلام يا رسول يا حبيبي سلام عليك آپ سلطان مدینہ محبت وحیو سکینہ نور سے معمور سینہ مشک سے بہتر پسینہ یا نبی سلام علیکہ يا حبيبي سلام عليك صلوات الله عليك يا رب صل وسلم دائما ابدا পাক তেলাওয়াত করুন মা বোনেরা আপনারা সকলে পড়তে থাকুন সকলের মায়ের মুরব্বি জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে সবাই মিলে পড়তে থাকুন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ सबरे सारी खत्म देखिए बिस्मिल्लाह माशाल्लाह আমার জনাব হাজী মরহুম আব্দুর রহিম সাহেবের সবরে সানিতে তার বাচ্চারা তাদের দ্বারা আল্লাহ সবরে সানি কায়েম করিয়েছেন মাশাআল্লাহ সকলে মিলে বাড়ি এবং মাদ্রাসা ইমাম সাহেব সবাই মিলে আজকে সবরে সানিতে মোট খতম হয়েছে 74 খতম 15 সেবরা বলুন সুবহানাল্লাহ এত বড় খুশি কত জোরে বলা যাবে না আল্লাহ ভুল ত্রুটি মাফ করে কবুল করে নেন বলে আল্লাহুম্মা আমিন আর দরুদ শরীফ হয়েছে 1000 বার আয়াতুল কুরসি হয়েছে 100 বার প্রথম কালেমা শরীফ হয়েছে 500 বার আর সূরা ইয়াসিন শরীফ হয়েছে 20 বার আল্লাহ রাসূল বলছেন খোদা না করেন রাসূল বলছেন খোদা না করেন গুনার কারণে যদি কারো কবরে আযাব হতে থাকে একবার সূরা ইয়াসিনের নেকি যদি তোমরা তাকে দিতে পারো একবার সূরা ইয়াসিনের নেকির ওসিলায় 40টা দিন কবরে আযাবটা maaf হয়ে যাবে জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না আর ইনি ফতোয়া ঝাড়ছে আপনারা যে যা তেলাওয়াত করলেন আমাকে হাওয়ালা করুন একটা কথা সকলে মন দিয়ে শুনেলেন আপনারা গেছেন দেখেছেন আপনাদের এলাকার ছেলেরা ওখানে আছে মাঘ মাসের 29 তারিখ ধনপোতা হাফিজিয়া মাদ্রাসায় যেখানে আপনারা যান চাল পয়সা আপনাদের ফিতরা যাকাত পয়সা ইত্যাদি দেন আমি পাই সেই ধনপোতা হাফিজিয়া মাদ্রাসার সাথে একটা মিশন হয়েছিল আল্লাহ করে এবছর মিশনটাকে বাড়ানো হয়েছে আমার 8 পর্যন্ত ছিল আব্বা হুজুর কেবলার নামে মিশন পুরপুরা শরীফে সব অনেক রকমের প্রতিষ্ঠান আছে মিশন কিন্তু ছিল না আল্লাহ করিয়েছেন আপনার আমার পীর আব্বাজানের নামে পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন মাধ্যমিক পর্যন্ত দেখেছিস আমার কাছে স্কুলে চুলকুনি ধরে গেছে কান্না দোবর স্লিপটির পানি গায়ে ঢেলে ঠান্ডায় ছাগলের মধ্যে প্যা প্যা করে দৌড়বে মাধ্যমিক পর্যন্ত এবছর থেকে চালু হয়েছে আর একটা দিক হলো হোস্টেল করা হয়েছে
আলাদা বিল্ডিং, ছেলেরা তাদের হোস্টেলে থাকে, সেখানে থেকে পড়াশোনা খাওয়া দাওয়া তারা করে, তাদের দেখাশোনার লোক আলাদা। আর মেয়ে ছেলেরা যারা আমার মিশন হোস্টেলে থেকে পড়াশোনা করে তাদের বিল্ডিং আলাদা, পর্দার সঙ্গে হেফাজতে, তাদের খাওয়া দাওয়া সব আলাদা, ওদের দেখাশোনা মেয়ে ছেলেরা, ম্যাডাম মাস্টাররা আছে। মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুকর, আব্বা হুজুর কেবলার নামে মিশন ফুরফুরাই ছিল না, আল্লাহ করিয়েছেন সেই ধনপোতা হাফিজিয়া মাদ্রাসার সাথে। 2024 সাল সামনে, কেউ যদি মামুন ভাইয়েরা আমার মিশনে ছাত্রছাত্রী ভর্তি করতে চান, যতটা খরচা না নিলে নয়, বাজার দৃষ্টান্ত দেখছেন না, আল্লাহ করে যোগাযোগ করবেন, নেবেন। মাশাআল্লাহ, কোরআন শরীফ, কলেমা শরীফ, কলেমা, যে ছাত্রছাত্রীদের ট্রেনিং হয়, কোরআন শরীফ পড়তে হবে, নামাজ, রোজা, পাক না পাক, জায়েজ হারাম, কলেমা, আত্তাহিয়াত, উযু, সব দোয়া দুরূদ শেখানো হচ্ছে। তারপরে কম্পিউটার শেখানো হচ্ছে, ইংরেজিতে কথা বলা শেখানো হচ্ছে, তারপরে ড্রয়িং শেখানো হচ্ছে। তারপরে এই বছরে আমি 8টা মেশিন কেনা হয়ে গেছে 24 সাল থেকে। হোক না, ওটা 8টায় যান, এই 4 মিনিটে অনেক কিছু হয়ে যাবে। কি বললাম কথাটা? 10টা মিশনে 8টা মিশনে আমার মেশিন কিনা গেছে। ছেলেদের পড়াশোনার সঙ্গে হাতের সেলাই একটু ট্রেনিং আল্লাহর রহমতে আরম্ভ হবে। মাশাআল্লাহ, ছেলেদের খাওয়া দাওয়া সব, মেয়ে ছেলে বেটা ছেলে সব হোস্টেল ছাত্র ছেলে, আলাদা আলাদা বেড, সব সিঙ্গেল বেডে থাকার ব্যবস্থা। এবং সকালে চা বিস্কুট দেওয়া হয়, 10:30টায় ঘুগনি বা আলুর দম মুড়ি দেওয়া হয়, দুপুরবেলা ভাত দেওয়া হয়, সন্ধ্যেবেলা চা বিস্কুট দেওয়া হয়, আবার রাত্রিরে ভাত দেওয়া হয়, সপ্তাহে 2 দিন গোশত দেওয়া হয়, 2 দিন আন্ডা দেওয়া হয়, 2 দিন না হলে 1 দিন মাছ দেওয়া হয়, বাকি দিন সবজি ইত্যাদি সয়াবিন, আবার কোনদিন বিরিয়ানি, আবার মুরগিও হয়ে যাচ্ছে, খাসিও হয়ে যাচ্ছে। এত সুযোগ সুবিধার উপরে মামুন ভাইরা, ছাত্রছাত্রীরা যদি ভর্তি করতে চান, যতটুকু খরচা বাজার হিসাবে না নিলে নয়, আল্লাহর রহমতে আপনারা আমার মিশনে মাদ্রাসায় দিচ্ছেন। আমারও কর্তব্য হিসাবে আমিও যতটা পারি আপনাদের সহযোগিতা করে আমাদের বাচ্চাগুলি লেখাপড়া শিখুক। কথা ঠিক নেবে? ঠিক গো? হ্যাঁ, মধ্যশিক্ষা পরিষদ সিলেবাস অনুযায়ী পড়াশোনা, তা সে নামাজ, কালাম, দোয়া, দরুদ, এইগুলো আমি সব বাড়তি রেখেছি। যদি কারো যোগাযোগ করার, পড়ানোর কাজ, আমার সঙ্গে যোগাযোগ করবেন। মেয়েদের হোস্টেলের জায়গা আলাদা, খালি পড়বার সময় এক জায়গায়, বাকি যে যার আলাদা। মেয়েদের সেপারেট আলাদা, ওদের পর্দা, ওদের থাকার জায়গা, খাওয়া দাওয়া সব আলাদা, সব আলাদা আলাদা বেড করে দিয়েছি। আল্লাহ করে 2024 সাল শুরু হবে, তাহলে আপনারা যোগাযোগ করতে পারে। আজান আর হবে আজকে? হ্যাঁ, কথা বললেন না? বলছি ফুরফুরা শরীফে আছে। আর মিশন শুধু নামে নয়, এই যে যেগুলো বলছি এগুলো নয়, এগুলো কাজ হচ্ছে। কাজ হচ্ছে বলে আল্লাহ রহমতে একটু ব্যয়কে চিল্লে বলতে পারছি। কথা ঠিক নেবে? ঠিক গো? আমার যদি কাজ না হতো, ধোকাবাজি যদি হতো, আমার যদি ওখানে যদি কাজ না হতো, আমি হোসেন মাইকের সামনে চিল্লে এত জোর করে, এত সাহস নিয়ে কথা বলতে পারতাম না। আল্লাহ করে। তারপরে টিউশন যায় বাইরে, আমার কোনো ছেলে বাইরে যাবে না, মেয়েরা সব টিউশন আলাদা আছে। প্রাইভেট পর যে সমস্ত ছাত্রছাত্রী অন্য জায়গা থেকে পড়ে এসছে, পড়া দুর্বল, তার জন্য আবার ক্লাসের পরে সব মাস্টারদের দিয়ে আবার 1 ঘন্টা আবার সেই পুরাতন পড়াগুলো আবার সেগুলো পড়িয়ে পড়িয়ে আবার সেইটাকে আবার উন্নতি করা, সেইগুলোকে আবার পূরণ করা হচ্ছে। এই রকম সিস্টেমের উপর আল্লাহ করে পড়াশোনা হচ্ছে। আল্লাহ করিয়েছেন, হ্যাঁ, কাছে হয়েছে, সুযোগ সুবিধা আছে, যোগাযোগ করুন। আচ্ছা দিদা, মুয়াজ্জিন আছে। ও জিল্লে শানহু জিল্লে জালালহু। আশহাদু আল্লা ইলাহা
তাই সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا حول ولا قوة إلا بالله إلا بالله जल शानहु जल जलालहु ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा रब्ब हाज़िहि तौलाति मुहम्मदनिल वसीलति ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह ये ताबारुक আছে মুনাজাত করবে একটা করে দিয়ে দেবে যে যা তেলাওয়াত করলেন আমাকে হাওয়ালা করুন বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয় আল্লাহ আপনি আমাকে ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান হযরত মাওলানা শাহ सूफी हाजी पीर मोहम्मद আবু বকর সিদ্দিক रहमतुल्लाह अलैहि सिलसिलाभुक्त तार मुरीदे अल्लाह अपनी आमाके कबूल करे ली अल्लाहुम्मा आमीन या अल्लाह खताकाश या कर बदकर गुनाहगार बंदा बंदीगुलो तौबा पड़े हाथ तुलेছি नबी पाक सल्लल्लाहु खातिरे अपनी आमादेर सकलेर तौबाके कबूल करे लिए तमाम जिंदगानीर गुनाहगुलो मेहरबानी करे माफ करे देन जे नेक नियते सब रेसानी एक काजे भूल हये गेले माफ करे देन अल्लाह এই মাহফিলকে কবুল করে নেন तिलावते कुरान शरीफ दुरूद शरीफ कलेमा शरीफ सलाम पाक शरीफ शरीयत থেকে যা কিছু বলা শোনা আলোচনা হলো আমাদের বলা পড়াশোনার মধ্যে ভুল হয়ে গেলে maaf করে দিয়ে আল্লাহ কবুল করে কিছু সওয়াব দেন মেহমানদারি হালাল মাল যে তাবারুক আল্লাহ ভুল ত্রুটি maaf করে দিয়ে কবুল করে কিছু সওয়াব দেন আল্লাহ পাক पाक कुरान से खत्म होयेछे कयेक सेबरा पढ़ा होयेछे कलमा शरीफ दुरूद शरीफ पढ़ा होयेछे सूरा यासिन शरीफ पढ़ा होयेछे এই সমস্ত পড়ার মধ্যে ভুল হয়ে গেলে maaf করে দিয়ে
কবুল করে কিছু সওয়াব দেন। হায়াতুন নবী, নূর নবী, মুহাব্বতের নবী, रहमतुल लिल आलमीনের দরবারে এটা নজরানা হিসাবে পৌঁছে দেন আল্লাহ। আলাউলা সব পৌঁছে দিন। तमाम नबीन सिद्दीकीन सुहदा सालिहीन हुजूर दरबार पहुँचे दिन। चार प्राण पीर चार इमाम साहेब तरीक़ा बैसाए हज़रत दरबार पहुँचे दिन। जंग हो, जंग वदा, जंग जमाल, जंग सिफ़ीन, शुहदाए करबला हुजूर दरबार पहुँचे दिन। सैयदना हज़रत इमाम हसन हुसैन रज़ियल्लाहु ताला अन्हुमा खातुने जन्नत दरबार पहुँचे देन अल्लाह। रसूल नुमा हज़रत सुफ़ी फाते अली वैसी रहमतुल्लाह अलैहि সকলের আরওয়াতে পৌঁছে দিন। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফের আশপাশে কবরস্থানগুলিতে আল্লাহ আপনার যত ওলি সুহাদা ईमानदार बंदा बंदी कबरस्थ तादेरो आरवाते पहुँचे दिन। हमारे सकलेर पीर मुजाद्दिदे ज़मान हुजूर केबला दरबारे पहुँचे देन अल्लाह। हाजा बड़ हुजूर पीर केबला सेइला हुजूर ना हुजूर अब्बा जान हुजूर हजरते पीर मेजला हुजूर केबला रहमतुल्लाह सकले दरबारे पहुँचे दिन। আমার খানদানে বংশে দাদু দাদি নানা নানি ভাই বোন ভাতিজা আপনজনেরা সকলে রূহ পাকে পৌঁছে দিন। আল্লাহ আমার আম্মা জানে রূহ পাকে পৌঁছে দিন, ইনাদেরও রূহ পাকে পৌঁছে দিন। এই গ্রাম আশপাশ এলাকায় গ্রামে মহল্লার কর্মস্থানে প্রত্যেকের গ্রামে পাড়ায় পাড়ায় কর্মস্থানেতে আল্লাহ আপনার যত ইমানদার বান্দা বান্দি কবরে তাদেরও রূহ পাকে সওয়াব খানা পৌঁছে। যে সমস্ত ভাইয়েরা মায়েরা বোনেরা কোরআন পাক খতম করেছেন, সেবরা পড়েছেন, কলমা শরীফ দুরূদ ইয়াসিন পড়েছেন, এদেরও মা বাপ দাদা ভাই মুরব্বী যারা কবরে আল্লাহ তাদেরও রূহ পাকে সওয়াব পৌঁছে। পাক দরবারে দোয়া চাই আল্লাহ এই মাহফিলে আমরা যারা হাত তুলেছে রহমতের আশা করে पर्दार आड़ाल থেকে दूर दूरान्त থেকে আমার মা বোন ভাইরা যারা আমিন বলে দুটো হাত তুলেছেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মা বাপ নানা নানি দাদু দাদি মাই মুরব্বী যারা কবরে সকলের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে আল্লাহ বাড়ি জলসা মিলাদ পাক দাতা এদের দাদা দাদি নানা নানি আত্মীয় মাই মুরব্বী যারা কবরে বংশে এই পাড়ার মানুষ যারা কবরে হাজী সাহেব সকলের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে আল্লাহ তাআলা এ সওয়াব আমাদের সকলের মহব্বতের মানুষ আমার ভাইদের আব্বা জান আমার জনাব মরহুম হাজী আব্দুর রহিম ভাই তিনি আজ আপনার ডাকে সাড়া দিয়ে ভাই আমার কাফন পরে কবরে শুয়ে আছেন। আল্লাহ তাআলা আপনার হাবিবের খাতিরে দোয়া কবুল করে তানার রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ সকলের কবরটা রহমতের নূরে রওশন করে দিন, কবরে রহমতের বিছানা বিছিয়ে দিন, আযাবুল কবর থেকে মাফ করে দিয়ে আল্লাহ কবরটাকে রাতটা চিরকাল শান্তিময় কবুল করে এলেন। তাদের আমাদের সকলের জন্য ডান হাতে এমন নামা নসিব করবে নবী পাকের শাফাআত সুপারি নসিব করবে, আরশ মুবারকে ছায়া দেবে, আখিরাতের মঞ্জিলগুলো সকলকে আসানির সঙ্গে পার করিয়ে নেবেন, আযাবে জাহান্নাম থেকে মাফ করে দেবে। আল্লাহ পাক দাবিদার হিসাবে না